বাবারে বাবা, আবার সেই নেশাটা জেগে উঠেছে আমার। কি করি? হ্যাঁ, ঘর থেকে এক্ষুনি আমাকে বের হতে হবে। আহা, এতক্ষণে মনে চটফটানি কমলো গো। বাস খাওয়াতে যে কি শান্তি, এই বনের আর কেউ বুঝবে নে। যে খেয়েছে সেই শুধু জানে। আহা, বাস খাওয়া কড়বড় করে শরীরে শক্তি হবে চরচর করে। আহা, এ কি, মেয়ে আমার গেল কোথায়? হায় হায় রে, এই মেয়ে আবার নিশ্চয়ই বাস খেতে গেছে। এমন বাস খাওয়া মেয়েকে নিয়ে আমি আর পারিনে বাবু, পারিনে। এই বনের দূর দূরান্তে কোনো পান্ডার বসবাস নেই, কিন্তু আমার মেয়ে সেবা যে কোথা থেকে পান্ডার বাস খাওয়ার স্বভাব পেল আমি বুঝলুম নে। যাই, মেয়েটাকে খুঁজতে যাই, দেখি কোন বাঁশবাগানে গিয়ে ঝুলে আছে। আর পারিনে বাবু, পারিনে। মাওলা, সব দিলা মাওলা, একটা বউ দিলা না। একটা বউ দাও। এই যে রিক্সা চালিয়ে বাড়িতে যাব, বউ না থাকলে কি মন বসে কাজে? দূর দূর ধুর ধুর, এই মশাগুলো কি আর ডিস্টার্ব করার সময় পেল নে? এভাবে মশা তাড়াতে গিয়ে কখন যে আবার পড়ে যায়। যা মশা যা, যা হুর হুর, যা যা। ইরি মাইরি, এ কে? হায় হায় মাওলা, বউ চাইতে না চাইতে তুমি বউ দিয়ে দিলে। হায় হায়। আরে আরে সেবা, তুই আবার বাড়ি থেকে বের হয়েছিস? আবার এই রিক্সাওয়ালা রিক্সায় চড়ে বসে আছিস কেন? ওই তো প্রতিদিন যে কাজ করতে বেরোই, ওই কাজেই তো বেরিয়েছি, কিন্তু কাজ না সেরেই এই রিক্সায় পড়ে গেছি। ও মা গো, কি লেগেছে গো, পিছনে কি লেগেছে? মাসিমা, এ বুঝি আপনার মেয়ে? কচি করে যদি একটু রাগ না হন, তবে একটা কথা বলি। আপনার এই মেয়ে যদি সিঙ্গেল হয়ে থাকে, তবে আমার সাথে বিয়ে দিয়ে মিঙ্গেল বানিয়ে দিন না। আমার রিক্সা ওকে চয়েস করেছে, তাই তো কোথা থেকে যেন উড়ে এসে আমার রিক্সায় পড়েছে। মাইরি সিঙ্গেল সিঙ্গেল, আমার মেয়ে সিঙ্গেল। বাবা, তুমি আমার মেয়েকে বিয়ে করবে? রাজি রাজি, আমি রাজি। ইয়াহু, শাশুড়ি মা রাজি তো সকাল না হতেই ডাকো কাজী। শাশুড়ি মা, উঠে পড়ুন উঠে পড়ুন, আমার রিক্সায় বউ শাশুড়িকে নিয়ে আজ কাজী অফিসে যাব। ইয়াহু। আরে আরে বউ, কি করছো কি? আমি কি দোষ করলাম? বাস নিয়ে বসে আছো কেন? এই যে বউ, কান ধরে উঠ বসা করছি। এই যে এই যে এই যে 1 2। ওগো, তোমাকে বাস পিঠা করবো কেন? বাস তো আমি নিজে খাবো। হ্যাঁ, কি বললে বউ? আমি কানে ঠিক শুনলাম তো? হ্যাঁ গো, হ্যাঁ ঠিক শুনলে। এই দেখো আমি কিভাবে বাস কুড়মুড় করে চিবিয়ে খাই। আহা, বাসি জীবন, বাসি মরণ, বাসি আমার শক্তির কারণ। ইরি মাইরি, এ কি আমি কি দেখছি? বউয়ের জীবন তো শুধু বাসময়, এখানে আমার জায়গা নেই। মাথা ঘুরছে গো, আমার মাথা ঘুরছে। একি, স্বামী তো মনে হয় অজ্ঞান হয়ে পড়ে গেল। স্বামীকে গিয়ে তুলবো নাকি বাস খাবো? না না, আগে বাসি খাই। না না, তাড়াতাড়ি বাড়ি থেকে সব বাস সরিয়ে ফেলতে হবে। যদি বউ বাড়িতে বসে বসে বাস খায়, আর যদি তা কেউ দেখতে পায়, শেষ, আমার মান সম্মান সব শেষ হবে রে। উড়ি মারি মা, কত বাস! আজ সব বাস মজা করে খাবো। খবরদার বউ, এমন অলক্ষণে কাজ খবরদার করবে না। আমাদের বংশ পরম্পরায় কোনো শিয়াল কোনোদিন বাস খায়নি। আমাদের বংশের দুর্নাম কিছুতেই হতে দেব না আমি। ছাড়ো বলছি, ছাড়ো, বাস ছাড়ো। না, কিছুতেই ছাড়বো নে। হেইয়ো, আরো জোরে হেইয়ো, মারো টান। বাস আমি খাবোই খাবো। হেইয়ো, আরো জোরে মারো টান।
রূপা, শুনেছিস ওই ঝোপের ভিতর থেকে কেমন কর্মর কর্মর শব্দ হচ্ছে। আমার কিন্তু বেশ ভয় লাগছে রে। নিশ্চয়ই কোনো খারাপ আত্মা ঝোপের মধ্য থেকে হাতি চিবিয়ে খাচ্ছে। শোনো বাঘিনী মামি, ভয় পেলে চলবে নে। নাও আশেপাশে থেকে লাঠি হাতে তুলে নাও, আর ঝাঁপিয়ে পড়তে হবে ওই ঝোপে। ওরে বাবা রে, ওরে মা রে, ও মা, এ কি? এ তো মিচকের বউ। ও এখানে বসে কি খাচ্ছিল? চল তো ওর পিছু নেই। এই শেফা, শোন শেফা। যাক বাবা, ভালোই চুরিটা কমপ্লিট করতে পেরেছি, কিন্তু এখন গা ঢাকা যে কোথায় দিব? হ্যাঁ, ওই তো সামনে একটা ফাঁকা বাড়ি, যাই ওইখানে ঢুকে পড়ি। চুরির জিনিস গুনতেও পারবো, আবার গা ঢাকাও দিতে পারবো। ইস রে, বাঘিনী মামি আর রূপার দাবরানি খেয়ে বড্ড খিদে পেয়ে গেছে। শরীরটা কেমন যেন দুর্বল লাগছে। বাঁশ খেতে হবে আমাকে, বাঁশ খেতে হবে। হায়, এখন আমি বাঁশ কোথায় পাই? ওই তো ঘরের বেড়া বাঁশ দিয়ে তৈরি, ওই ঘরের বাঁশ খুলে খাবো। ওরে বাবা রে, আমার মাথা ফেটে গেল গো। ও বাবা, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এই রে, কেন করেছি? শেফা, তুই পালা, ঘর ভেঙেছে, কার উপর পড়েছে। পালা রে পালা, ধরতে পারলে তোর বাঁশ খাওয়ার দাঁত আর একটাও থাকবে না, সব ভেঙে দিবে। পালা শেফা, পালা। হায়, এই বাস পাগল বউকে আমি কি যে করি রে। ঘুমাতে গেলেও বাস নিয়ে ঘুমায়। বউয়ের জীবনে বাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার কোনো দরকারই নেই। যাই, জোর করে এবার বউকে আমার গুরুত্ব বোঝাবো। চোর, আমার বাস চোর রে। ওরে বাবা রে, আমার মাথা ফেটে গেল রে। ও বাবা, আরে জ্বালা, স্বামীর কি পুষ্টির অভাব হয়েছে নাকি? বারবার অজ্ঞান হয়ে যায়। দূর হোক গিয়ে, আমি আগে বাস খাই। যেহেতু ঘুম ভেঙে গিয়েছে, বাস খাই এবার। কোনো অবস্থাতেই বাস খাওয়া ছাড়া যাবে না। দাঁড়াও বউ, এই সাত সকালবেলা কোথায় যাচ্ছ? বাস খেতে গো, বাস খেতে। আজ সকালবেলা বাস খাইনি বলে আমার পটিও হয়নি। বাস খেতে না পারলে আমার দুনিয়ার সব স্টপ হয়ে যায়। তোমার যাই হয়ে যাক না, তুমি আর বাস খেতে পারবে না। বাসের বদলে ভাত খাও, মাছ খাও, সবজি খাও, তবুও বাস খাবে না কিন্তু। নো, আমি তো তোমারই কথা শুনবো নে। বাস আমি খাবো। কেন বোঝো নে? বাস না খেলে যে আমার পটি হয়নি। তার মানে তুমি আমার কথা শুনবে না? ঠিক আছে, তোমাকে কিভাবে আটকাতে হয় তা আমার জানা আছে। মাইরি, ছেড়ে দাও বলছি আমাকে। আমি বাস খেতে যাবো, ছেড়ে দাও। তুই এখানেই বাধা থাকবি। দেখি তুই কিভাবে বাস খেতে যেতে পারিস। যাই, কোদালটা নিয়ে জমিতে একটু মাটি কাটতে যাই। এ কি, কোদালের লোহার অংশটা শুধু রয়েছে, এর হাতলটা কোথায়? হাতলটা তো বাঁশের ছিল। তার মানে হায় রে, কোদালের হাতলও বউ খেয়ে ফেলেছে। বউ, ও বউ! হায়, এই হতচারী পালিয়ে গিয়েছে। আরামজাদি, কোদালের হাতল খেয়েছিস, আবার বারান্দার বাঁশের কুড়িটাও খেয়ে ফেললি। এ কোন বাঁশ খাওয়া রাক্ষসীকে বিয়ে করলাম গো। হায় রে। ওগো, দেখো গো, ভালো হবে না কিন্তু। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বাস আমার ধ্যান, বাসই আমার জ্ঞান, বাসি জীবন মরণ। ছাইরা দে রে হারামজাদা, ছাইরা দে। ইরি মাইরি, এই চুপ কর, অযথা চিৎকার চেঁচামেচি করবি না। চুপ কর বলছি। Hello guys, what is your problem?
কার প্রবলেম, কোথায় প্রবলেম, কিভাবে প্রবলেম? ডাক্তার বাবু, আমার বউয়ের প্রবলেম। রাত দিন শুধু বাস খায়। আপনি যে করে হোক আমার বউয়ের এই রোগের চিকিৎসা করান ডাক্তার বাবু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোগ তো দেখছি। এই রোগের একমাত্র চিকিৎসা মাথায় ইনজেকশন দিতে হবে। ইদি মাইরি, পিছনে ইনজেকশন দেওয়া শুনেছি, হাতে পায়ে ইনজেকশন দেওয়া শুনেছি, মাথায় ইনজেকশন দেওয়া তো শুনিনি। ইয়ার কি হচ্ছে, ইয়ার কি? আমি ডাক্তার, IABA মেট্রিক ফেল। আমার থেকে তুই বেশি জানিস নাকি? যা যা বাইরে যা। হায় হায় রে, আমার বউটার সাথে যে কি হবে কে জানে। ওরে বাবা! এ কি রে, বউয়ের চিৎকার করার কথা ছিল, কিন্তু ডাক্তার বাবু চিঙ্কু কেন চিৎকার করছে? যাই তো দেখি গিয়ে। এ কি ডাক্তার সাহেব, এ কি অবস্থা আপনার? আমার বউ কোথায়? আপনি তো আমার বউয়ের রোগ সারাতে চেয়েছিলেন, উল্টো নিজেই বাসের উপর বসে আছেন কেন? ওরে, আমি বাসের উপর নিজের ইচ্ছাতে বসে নেই। তোর বউ আমাকে বাস দিয়ে ওই জানালা দিয়ে পালিয়ে গেছে রে। কি? আমার বউ পালিয়েছে? হায় হায়, বউ কোথায় গো তুমি? বউ! ওরে মিসকে, আমাকে আগে নামিয়ে দিয়ে যা রে। ওরে না, আমার বউকে আমাকেই দেখতে হবে। কিছু তো একটা বুদ্ধি বের করে বউকে থামাতে হবে। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। এবার বউকে আমি জব্দ করবই করব। হ্যাঁ। যাক বাবা, বাসে তেল মাখা শেষ, এবার আমার ক্যালমা শুরু। বউ, ও বউ, একটু এদিকে এসো তো। ও মা, কি বড় মোটা বাস! এই বাসটা যদি খেতে পারি তবে শান্তি আর শান্তি। আরে হ্যাঁ হ্যাঁ, তোমার খাওয়ার জন্যই তো এনেছি। তবে একটা শর্ত আছে কিন্তু, এই বাস বেয়ে যদি বাসের মাথায় উঠতে পারো তবে এই বাস না, আরো বাস খেতে দিব। সত্যি বলছো? তাই নাকি? সরো সরো। হেইয়ো, আরো জোরে হেইয়ো। না না বউ, হচ্ছে না তো, হচ্ছে না। বারবার তো পড়ে যাচ্ছ। উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। হেইয়ো হেইয়ো। না গো, আর পাচ্ছি না গো, বড্ড হাঁপিয়ে গেছি। হাত পা সব ব্যথা হয়ে গেল। নিকুচি করেছে তোর বাস খাওয়া। খাবো নে আমি বাস। উরি বাবা রে! বউ এক প্ল্যানে বাজিমাত হয়ে গেল গো। ওই বললে বললে আমার বউ আর বাস খাবে না রে। ওই বললে খাওয়া শেষ, যাই এখন বউয়ের সাথে বসে টিভি দেখি। বউয়ের সাথে বসে টিভি দেখার মজাই আলাদা। মাইরি, কি ব্যাপার? এখানে বসলে কেন? থালা বাসনগুলো পরিষ্কার করেছো? না বউ, ওসব পরিষ্কার করিনি। খেয়ে চলে এসেছি তোমার সাথে বসে টিভি দেখবো বলে। ভালো করেছি তাই না? হারামজাদা, বাইরেও কাজ করবি নে, আবার বাড়িতেও কাজ করবি নে। যা, থালা বাসনগুলো পরিষ্কার করে আয় বলছি, নয়তো তোর পিন্টে চটকাবো। এই বলে দিলুম। ইরি মাইরি, যাচ্ছি বউ যাচ্ছি। আমার মতো এত দুঃখী নয়তো কারো জীবন, বউয়ের আদর ভালোবাসা পাইনি আমার মন। আমার মতো এত দুঃখী নয়তো কারো জীবন। আহ, কি কষ্ট! বুকটা আমার ফেটে যাচ্ছে। ইস, কি দয়ালু বউ আমার, আমাকে মেরে নিজেও কষ্ট পায়। এমন বউ সবার ঘরে ঘরে হোক। যাই, বউকে একটু সান্ত্বনা দেই। বউ, আমাকে মেরে যখন তুমি নিজেই কষ্ট পাও তাহলে আমাকে মারো কেন? দেখো, এখন তুমি নিজেই কাঁদছো। দেখি এদিকে তাকাও। আর কেঁদো না বউ, আর কেঁদো না। হারামজাদা, আমি তোকে মারার জন্য কাঁদছি নে, আমি তো টিভির সিন দেখে কাঁদছি। তুই যে
অলস, তোকে মারতে মারতে মেরে ফেললেও আমি কাটবো না, বুঝেছিস? যা দূরে আমার চোখের সামনে থেকে। মাইরি, কাজের জন্য বউয়ের হাতে মার খেলাম। মিসকে চল ফিসকের বাড়িতে, আজ তো আমি কাজ করবই। আরে বউ, এভাবে মারছো কেন? কি করেছি আমি বউ? ছাড়ো, আমার লাগছে। আহ বউ, বিনা দোষে স্বামীকে মারা পাপ, তুমি জানো না? ছাড়ো, লাগছে। হারামজাদা, কাজ না করে আমার কাছে কিসে খাবার চাস তুই, বল? সরি বউ, সরি। কাজ না করে আর তোমার কাছে খাবার চাইবো না। এবারের মতো ছেড়ে দাও বউ, পালিয়ে বাঁচি। শালা শ্বশুরের বেটা, কি বললি? কাজ করবি নে? কাজ না করলে আমাকে বিয়ে করছিস কেন বল? সারাদিন অলস হয়ে বসে থাকতে বানর অন্যের বাসায় কাজ করে ওর বউকে শাড়ি গহনা কিনে দিয়েছে, আর তুই আমাকে 3 বেলা ঠিক মতো খাবারই দিতে পারিস না। শালা, আজ তোকে মারতে মারতে মেরেই ফেলবো। ফিসকে রে, তোর এই দজ্জাল বউ আর থামবে না। বাঁচতে চাইলে পালা। মাই ডিয়ার দোস্ত, এইভাবে বউয়ের হাতে দুমদাম কেন খেলি? কি করেছিস বলতো? আর বলিস না, কোনো কাজ করি না জন্য রোজ বউ আমাকে এভাবেই খেলায়। ইরি মাইরি, তোকেও? আমার বউ রে, তোর বউর মতো আমাকেও মারে। তাই আমি আজ রাগ করে বাড়ি থেকে চলে এসেছি। কাজ করে টাকা নিয়ে তবেই বাড়িতে যাব। ঠিক বলেছিস, আমিও তোর সাথে আছি। চল কাজ খুঁজতে যাই। দাদা, আমাদেরকে একটা কাজ দাও তো। কথা দিচ্ছি, আমরা খুব মনোযোগ দিয়ে কাজ করব। কাজের প্রতি কোনো অবহেলা করব না। দাদা, না করো না, তুমি আমাদের একমাত্র সম্বল। দাদা, দয়া করে একটা কাজ দাও। তোরা থাম, আমাকে কিছু বলতে দে। এখন আমার কাছে কোনো কাজ নেই। কাজ থাকলে এত করে বলা লাগতো না, বুঝেছিস? তোরা বরং অন্য কোথাও চেষ্টা কর। মিসকে মেরা দোস্ত, কোনো কাজ তো পেলাম না। এবার কি হবে? কি করব আমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আরে, এটা আবার কি রাস্তায় পড়ে আছে দেখি তো। আরে, এটা তো বিন। এটা দিয়ে আমাদের কোনো কাজ নেই। এটা ফেলে দে, আর কাজের জন্য একটা বুদ্ধি বের কর। না রে বন্ধু, এটা ফেলে দিব না। এটা পেয়ে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। মাইরি, কি বুদ্ধি বল দেখি? আজ থেকে তুই আর আমি সাপুরিয়া হয়ে বনে বনে সাপের খেলা দেখাবো, আর টাকা আয় করব। সবাই তো বুঝলাম, কিন্তু তুই তো সাপ দেখলেই দৌড়ে পালাস। তাহলে সাপের খেলা দেখাবি কি করে? আরে বোকা, আমরা কি আর আসল সাপের খেলা দেখাবো নাকি? আমরা তো নকল সাপের খেলা দেখাবো, আর তার সাথে তাবিজও বিক্রি করব। বাহ বাহ দোস্ত, বাহ, তোর মাথায় তো দারুণ বুদ্ধি। এত বুদ্ধি নিয়ে ঘুমাস কি করে? আরে প্রশংসা পরে করিস, আগে চল বাজার থেকে নকল সাপ কিনে আনি। আমার এই সামান্য বিন বাজার জন্য সবাই হাততালি দিন, হাততালি। এবার আমি তোমাদের একটি সাপ দেখাবো। এই সাপটি আমি এনেছি উগান্ডার চা বাগান থেকে। এই সাপের নাম হলো তিরিং বিরিং স্পিরিং। এই সাপটি মাটিতে কম, গাছে বেশি থাকে। সবাই একটু দূরে সরে দাঁড়ান, আমি এবার সাপটি বের করব। ওরে বাপ রে, এ তো বিশাল বড় সাপ। সাপুরিয়া দাদা, এই বড় সাপটা ধরে থাকতে তোমার ভয় করছে নে? আরে দিদি, আমরা সব সময় সাপের সাথে উঠা বসা করি। সাপ আমাদের ভয় পায়, আমরা নয়, বুঝেছো? বাবা, তোমরা তো দেখছি খুবই সাহসী। এবার আমি আপনাদের আরেকটি সাপ দেখাবো। এই সাপের নাম হলো কালা কোবরা। এই সাপ যার পিছনে লাগে তাকে ফিনিশ করে ছাড়ে। তাই সবাই সাবধানে থাকবেন। আমাদের সাপের খেলা দেখানো এখানেই শেষ। আমরা আবার আসবো নতুন আজব সাপ নিয়ে। ততদিন পর্যন্ত অপেক্ষা করুন। আর হ্যাঁ, আপনাদের বাড়ির আশেপাশে এমন সাপ দেখলে অবশ্যই আমাদের ইনফরমেশন করবেন। আসি। মিচকে রে মিচকে, একদিনেই সাপের খেলা দেখিয়ে ৬,০০০ টাকা আয় করেছি। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে রে বন্ধু। মাইরি, আমারও রে বন্ধু। এবার আর আমাদের বউয়েরা আমাদেরকে মারবে না। এবার আমরা বউদের আদর ভালোবাসা পাবো। ঠিক বলেছিস। এই নে তোর ৩,০০০, আমার ৩,০০০। চল চল বাড়িতে যাই, আর বউদের সারপ্রাইজ দেই। কাকা বাবু, আপনি কি সাপটাকে সত্যিই দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, সত্যি দেখেছি। একদম কালো লম্বা, সে কি ভয়ঙ্কর রে বাবা।
তোমরা ওই সাপটাকে ধরে নিয়ে যাও বাবা। অত ভয়ঙ্কর সাপ ধরতে আমাদের কিন্তু টাকা দিতে হবে, পুরো 5,000। হ্যাঁ দিব, তবুও সাপকে ধরো। ওই সাপ একবার আমার বউকে কামড়ালে বউয়ের সাথে সাথে আমিও মরে যাব। ঠিক আছে কাকা, চিন্তা করবেন না, আমরা দেখছি বিষয়টা। কাকা বাবু, এই সাপটাই দেখছিলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ বাবা, এটাই। ধরে ফেলেছি, এবার টাকা দিন, আমাদের আবার অন্য জায়গায় কাজ আছে। মিসকে, বুদ্ধিটা কিন্তু দারুণ ছিল, বেটা বুড়ো বুঝতেই পারেনি যে ওটা নকল সাপ ছিল। এই ছেলেটাকে নিয়ে আর পারা যায়নি। কত করে বললুম বল খেলতে বেশি দূরে না যেতে। এখন আমি কোথায় খুঁজবো? ডোরা, এই ডোরা, কোথায় তুই বাবা? সাড়া দে, মাকে সাড়া দে। ডোরা, মা আমি এখানে, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ডোরা বাবা, তোর কি হয়েছে? এমন কাঁদছিস কেন তুই? বল বাবা, বল। মা বল নিতে এসে একটা সাপ কামড়িয়েছে আমাকে। শরীর জ্বলে যাচ্ছে, আমার শরীর জ্বলে যাচ্ছে, বাঁচাও মা, আমাকে বাঁচাও। কাঁদিস না বাবা, কাঁদিস না, তোর কিচ্ছু হবে না। চল বাবা, তোর বাবা সাপুরিয়া ডেকে আনবে তোকে বাঁচাতে। বাঘ মামা, সাপুরিয়াকে ডেকে এনেছি। দেখো দেখো সাপুরিয়া, আমার এই ছোট্ট সন্তানকে সাপে কেটেছে, ওর অনেক কষ্ট হচ্ছে, দয়া করে ওকে ঠিক করে দাও। মিসকে রে, একে তো আসল সাপ কেটেছে, এবার কি করবি? তুই চুপ করে থাক, দেখছি আমি বিষয়টা। বাঘ মামা, একে তো বিষাক্ত সাপ কেটেছে, একে ঠিক করতে আমাদেরকে অনেক টাকা দিতে হবে। যত টাকা লাগে দিব, তবু আমার সন্তানকে ভালো করে দাও। শুনলি কি বললো? যত টাকা লাগে দিবে। দেরি না করে তাড়াতাড়ি বিন বাজানো শুরু কর। বাবা, মা আমি আর পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে, বাঁচাও আমাকে, বাঁচাও। এই, তোরা পারবি না মনে হয়, আমি আমার সন্তানকে হাসপাতালে নিয়ে যাব, তোরা চলে যা। আরে মামা, তুমি বুঝতে পারছো না, ডাক্তারের থেকে আমাদের ক্ষমতা বেশি, আমরা পারবো তোমার ছেলেকে বাঁচাতে। আর একটু সময় দাও আমাদের, মাইরি। মামা, এদেরকে আর সুযোগ দিও না, এরা আসল সাপুরিয়া নয়, এরা নকল সাপুরিয়া। আমার হাতের এই ঝুড়িতে এদের নকল সাপ আছে, এরা টাকার লোভে নকল সাপ দিয়ে খেলা দেখাতো। তবে রে, এই ছিল তোদের বুদ্ধি। আমার ছেলে মরতে বসেছে আর তোরা অভিনয় করছিস, তোদের আমি পুলিশে দিব। এই বানর, পুলিশকে ডাক। ফিসকে রে, ফাঁস গায়া, ফাঁসতে চাইলে পালা।